কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রোববার বেলা ৩টা থেকে বাংলা ব্লকেটের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড় দিয়ে ফের যান চলাচল শুরু হয়। শনিবার শাহবাগের চতুর্থ দিনের মতো ১ ঘণ্টা অবস্থান অবরোধের পর ছাত্র সমাজের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান। অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, রোববার বেলা ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হবে। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখারপোল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরে জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন। এর আগে শনিবার বেলা ২:৩০ থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজস্ব হলের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিশাল কর্মসূচি নিয়ে হলপাড়া ভিসি চত্বর, টিএসসি, বুয়েট, ইডেন কলেজ হয়ে বেলা ৫:৪০ শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকাল ৪:৪০ দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছিল। অবরোধের কারণে শাহবাগ মোড়ের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে চারপাশে সড়কে তীব্র যানজট তৈরি হয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন।